চাওয়ার শিক্ষাটাকে এখানে সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে দিয়েছে। অর্থাৎ প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা প্রশংসার কথা বলা হয়েছে। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে, তারপরের আয়াতে চাওয়া হয়েছে। তাহলে কারো কাছে কোনো জিনিস চাইতে হইলে তার কাছে তার প্রশংসাকে তুলে ধরতে হয়, সে যে অনেক বড় সে বিষয়টা ফুটিয়ে তুলতে হয়, তারপরে গিয়ে চাওয়া লাগে। এই জন্য এই সূরার নাম হলো তালিমুল মাসআলা, চাওয়ার শিক্ষা আল্লাহ তাআলা এখানে প্রদান করেছেন। এই জন্য অনেকে বলেন এটা হচ্ছে ওয়েলকামিং লেটার, শুভেচ্ছা পত্র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এবং তাফসীরুল কোরআনের আয়োজনে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমি যে সূরাটি তেলাওয়াত করলাম সূরাতুল ফাতিহা, এই সূরার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরা। এই সূরার নাম সূরাতুল ফাতিহা রাখার অন্যতম কারণ হচ্ছে এই সূরা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম শুরু হয়েছে। ফাতিহা মানে হচ্ছে শুরু করা, আরম্ভ করা। তো যেহেতু এই সূরার মাধ্যমে কোরআন শরীফের ওপেনিং হয়েছে, শুরু হয়েছে, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এই সূরার সূরাতুল ফাতিহা নাম ছাড়াও আরো বেশ কিছু নাম আছে। প্রত্যেকটা নামের সুন্দর সুন্দর তাৎপর্য এবং গুরুত্ব আছে। সূরা ফাতিহা অন্য একটি নাম হচ্ছে সাবউল মাসানি। সাবউল মাসানি মানে হচ্ছে অধিক পঠিত কোনো জিনিস, যেই জিনিসকে অনেক বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, সেই জিনিসকে বলা হয় সাবউল মাসানি। যেহেতু এই সূরাতুল ফাতিহা
আমরা আমাদের প্রত্যেকটা নামাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা তেলাওয়াত করি, পাঠ করি। এই জন্য সূরাতুল ফাতিহাকে বলা হয় সাবউল মাসানি, অধিক কঠিন একটি সূরা। খেয়াল করলে আমরা দেখি, আমরা যত নামাজ পড়ি, কোনো নামাজে কিন্তু সূরা ফাতিহা ছাড়া হয় না। সব নামাজে, সব রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে, সব রাকাতেই পড়তে হয়। অন্যান্য সূরা এইটা পড়লেও হয়, ওইটা পড়লেও হয়, আংশিক পড়লেও হয়, কিন্তু সূরাতুল ফাতিহার এই জন্য আরেকটা নাম আছে সূরাতুল ওয়াকিয়া, মানে পূর্ণাঙ্গ সূরা, স্বয়ং সম্পূর্ণ সূরা। এর মানে হচ্ছে অন্য কোন সূরা যদি কেউ আংশিক পড়ে, অর্থাৎ সূরা বাকারার মধ্যে যদি আমি এক রাকাতের মধ্যে 3 আয়াত 4 আয়াত পড়ি, তাহলেও আমার নামাজ হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা, যে সূরাটা সম্পূর্ণরূপেই নামাজে পড়তে হয়। তাহলে সূরা ফাতিহা একদিকে যেরকম সব নামাজে পড়তে হয়, অন্যদিকে পুরো সূরায় পড়তে হয়, আংশিক পড়ার সুযোগ নাই। এইরকম ভাবে সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে তালিমুল মাসআলা, চাওয়ার শিক্ষা। আল্লাহ তাআলার কাছে বান্দা কিভাবে চাইবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয়, একইভাবে বড়দের কাছে চাওয়ার সিস্টেম কি, সেই সিস্টেমটা এই সূরার মাধ্যমে শেখানো হয়। আমি যখন তরজমা করব, তাফসীর করব, তখন সবাই বুঝতে পারবেন যে কিভাবে আল্লাহ তাআলা শিক্ষা মানে চাওয়ার শিক্ষাটাকে এখানে সুন্দরভাবে, সুনির্দিষ্টভাবে দিয়েছে। অর্থাৎ প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা প্রশংসার কথা বলা হয়েছে। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে, তারপরের আয়াতে চাওয়া হয়েছে। তাহলে কারো কাছে কোনো জিনিস চাইতে হইলে তার কাছে তার প্রশংসাকে তুলে ধরতে হয়, সে যে অনেক বড় সেই বিষয়টা ফুটিয়ে তুলতে হয়, তারপরে গিয়ে চাওয়া লাগে। এই জন্য এই সূরার নাম হলো তালিমুল মাসআলা, চাওয়ার শিক্ষা আল্লাহ তাআলা এখানে প্রদান করেছেন। এই জন্য অনেকে বলেন এটা হচ্ছে ওয়েলকামিং লেটার, শুভেচ্ছা পত্র। কোন এমপি মন্ত্রী যখন কারো প্রতিষ্ঠানে আসে, তখন তাকে শোনানোর জন্য একটা প্রশংসাপত্র লেখা হয়। প্রশংসাপত্রের মতো 3টা পার্ট থাকে। একটা পার্টে সে কত বড় মহান ব্যক্তি সেটা তুলে ধরা হয়, আরেকটা অংশে তুলে ধরা হয় তার পরিচয়টা, 3য় নম্বর পজিশনে তুলে ধরা হয় তার কাছে আমাদের চাওয়া পাওয়া। এই জন্য এটাকে বলা হয় ওয়েলকামিং লেটার, প্রশংসাপত্র। আরেকটি নাম হচ্ছে এই সূরার, সূরাতুল ফাতিহার নাম সূরাতুল শিফা। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জটিল জটিল রোগ থেকে মুক্তি দান করেন। বড় বড় অসুবিধা নিয়ে যখন হুজুরদের কাছে মানুষ আসে, তখন হুজুররা যেই দোয়া করে, যে সূরা পড়ে, পানিতে ফু দেয়, তেলে ফু দেয়, সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। এই জন্য এটাকে বলা হয় সূরাতুল শিফা, আরোগ্য লাভের সূরা। এই সূরা পড়ে অসুস্থ রোগীর শরীরে ফু দিলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। এটা হাদিসের দ্বারা সাব্যস্ত। উলামায়ে কেরাম সবসময় আমলটা করে, যে জিনিসটা উলামায়ে কেরাম চিকিৎসারে পড়েন সেটা আমি আজকে ফাঁস করে দিলাম। সূরাতুল শিফা, এই সূরার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে মিলিয়ে যদি 3 বার পরে 3 বার ফু দিয়ে সেই পানিকে উঠায়, তাহলে অনেক বড় বড় মুসিবত থেকেও আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব। এই সূরাকে কেন উম্মুল কিতাব বলা হয়? অর্থাৎ কোরআন শরীফের মা, মাদার অফ দা কোরআন, মাদার অফ দা হোলি কোরআন। কেন এটাকে বলা হয় কোরআনের মা? কারণ হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছেন, এই সব কিছু সবিস্তারে আলোচিত হয়েছে পরবর্তী সূরার ভিতরে। তার মানে আমরা বলতে পারি সম্পূর্ণ কোরআন শরীফের মধ্যে যা আলোচনা হয়েছে
তার সংক্ষিপ্ত আলোচনা সূরা ফাতিহার মধ্যে আছে এবং সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে আছে। সুতরাং এই সূরা হলো উম্মুল কিতাব। পুরো কোরআন শরীফে যা আছে, পুরো কোরআন শরীফের সংক্ষিপ্ত একটা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিশ্ববিখ্যাত কারি, বলতে গেলে যুগশ্রেষ্ঠ কারি, তার চেয়েও ভালো করে বলতে গেলে বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কারি উবাই ইবনে কাব, যার তেলাওয়াত অনেক সুমধুর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসেও তেলাওয়াত করতেন উবাই ইবনে কাব। তাকে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, উবাই শোনো, আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব? ইন্নী উআল্লিমুকা সূরাতান লাম তানজিল ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াজ জাবুর। আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব যেই সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাজিল হয়নি, একমাত্র কোরআনেই আছে এই ধরনের সূরা। আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমাকে শিক্ষা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফাতিহার আয়াতগুলো শোনালেন। তাহলে আমরা কি বুঝলাম? সূরা ফাতিহা এমন একটি সূরা, পুরো কোরআন শরীফের মধ্যে এরকম একটা সূরা নাই। তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি কোন কিতাবের মধ্যে এই ধরনের কোনো সূরা আসে নাই। এমন একটি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আমরা আজকে এই সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। এই সূরার মধ্যে আয়াত হলো 7টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মক্কা অবতীর্ণ করেছেন। যে সূরাগুলো মক্কা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ হিজরতের আগে অবতীর্ণ হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। আর যেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে এটা মক্কা অবতীর্ণ হয়েছে এমন একটি সূরা। এই সূরার মধ্যে 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটি দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টি শব্দ আছে। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা, কারণ এই এখানে হামদুল শব্দের সাথে যে আলিফ লামটা এসেছে, গ্রামারের ভাষায় এটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত অর্থ প্রদান করে। অর্থাৎ এই পৃথিবীতে যত রকমের যত প্রশংসা হতে পারে, প্রশংসার যত ভাষা আছে, প্রশংসার যত ওয়ে আছে, সব কার জন্য প্রযোজ্য হবে? আল্লাহর জন্য। যত শ্রেষ্ঠ রকমের প্রশংসা আছে সব কার জন্য হবে? আল্লাহর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। রাব্বিল আলামিন, যিনি সারা জাহানের প্রতিপালক। এই প্রশংসার বিষয়ে আমি একটি কথা বলতে চাই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে যখন রুকু থেকে উঠছেন তখন বলা হয় কি, সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদি যারা থাকে, মুসল্লি যারা থাকে, তাদের কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। এখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী তিনি রব্বানা লাকাল হামদ বলার পরে একটু অ্যাড করেছেন, সংযুক্তি করেছেন। তিনি বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হালকা আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি নামাজ শেষ করার পর তাসবিহ তাহলিল পড়ার পরে জিজ্ঞেস করলেন, আমি হালকা আওয়াজ পেলাম, কে যেন বলছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি? সে কে? সাহাবায়ে কেরামের মধ্যে যিনি পড়েছেন তিনি একটু ভয় পেয়ে গেলেন, কোন ভুল হয়ে গেল কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করে বললেন, শোনো, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা একটু যোগ করেছো, একটু বাড়িয়ে প্রশংসা করেছো, তুমি জানো এই প্রশংসার সওয়াব এত এত বেশি এবং এই প্রশংসা আল্লাহ তাআলার কাছে এত দামি যে বিদউন ওয়া সামানুনা, বিদউন ওয়া সালাসুনা বলেছেন, 30 এর উপরে
ফেরেশতা তোমার সওয়াব আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমান হলো, আমি যতটুকু দেখলাম তাতে মনে হচ্ছে 30-এরও বেশি ফেরেশতা তোমার এই সওয়াব আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য তারা কে কার আগে যাবে এই জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এত সওয়াব, আল্লাহ তাআলার প্রশংসা। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। আমাদের যত সফলতা, যত প্রাপ্তি, সকল কিছুর বিনিময় কে প্রশংসা পাবে? আল্লাহ তাআলা প্রশংসা পাবে। আমরা আমাদের কোনো মেধার যুক্তিতে, মেধার বুদ্ধিতে, মেধার জোরে আমরা সফলতা পাই না। এই সফলতা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমাদের সকল প্রাপ্তির পিছনে কার অবদান থাকে? আল্লাহর অবদান। সুতরাং আমরা কার প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। রব্বিল আলামিন। আল্লাহ এমন এক সত্তা যিনি সারা জাহানের প্রতিপালক। রব কাকে বলা হয়? রব বলা হয় যখন যেটা যতটুকু প্রয়োজন তখন সেটা ততটুকু আল্লাহ তাআলা দিয়ে দেন। এর নাম কি? রব। আমরা মায়ের পেটে যখন ছিলাম, আমাদের বেঁচে থাকার জন্য যেই যে জিনিসগুলো প্রয়োজন ছিল এগুলো আমরা আল্লাহর কাছে চেয়েছি? চাই নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিনা? দিয়েছেন। আমাদের যখন মুখে ভাষা ফুটে নাই, আমাদের সুস্থতার জন্য, চলাফেরা করার জন্য, বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন ছিল তাকিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা চেয়েছিলাম? আমরা চাই নাই। আমাদের চাওয়া ছাড়াই আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন। এর নাম রব। এই জন্য লোকাতের মধ্যে সাহিত্যিকরা লেখেন, রব হচ্ছে তারবিয়াতুশ শাইই শাইআন ফাশাইআন। একটি জিনিসকে ধারাবাহিকভাবে বেড়ে ওঠার জন্য যখন যেই সময় যতটুকু প্রয়োজন তখন সেই সময় ততটুকু জিনিস প্রোভাইড করার নামই হচ্ছে রব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু প্রোভাইড করেন, সবকিছু ব্যবস্থা ইন্তজাম আল্লাহ তাআলা করে দেন। এর নাম হচ্ছে রব। আর কেমন রব? সারা জাহানের যত জিনিস আছে, আমরা যা চোখে দেখি আর না দেখি, সব জিনিসের রবকে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য সকল প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমানির রহিম। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন, যিনি অতি দয়ালু এবং মেহেরবান। রহমান এবং রহিম কাছাকাছি শব্দ, পাশাপাশি অর্থ। রহমান মানে হচ্ছে অতি দয়ালু, পরম করুণাময়, এবং রহিম মানে হচ্ছে দয়ালু। মুফাসসিরিনে কেরাম রহমান এবং রহিমের সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছেন। সেই পার্থক্যটা কি? রহমান হচ্ছে এমন এক সত্তা যিনি কোনো কিছু মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহ তাআলা দেন। কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়ে দেন, যে নিয়ামতগুলো সবসময় দেন, সেই নিয়ামতের পরিচয় হলো তিনি রহমান। যেমন অক্সিজেন, পানি, আলো, এই জাতীয় যে জিনিসগুলো আমাদের কোনো চেষ্টা এবং মেহনত ছাড়াই আল্লাহ তাআলা দিতে থাকেন। এই যে পানি, আমাদের কোনো চেষ্টা নেই এর জন্য, আল্লাহ তাআলাই দিচ্ছেন। বাতাস, আলো, আমরা এগুলো আল্লাহ তাআলার কাছে চাই নাই, আলোর জন্য চেষ্টা করি নাই, কে দেন? আল্লাহ তাআলা। আর কিছু কিছু জিনিস এমন আছে আমাদের চেষ্টা এবং মেহনতের পরে আল্লাহ তাআলা দেন। যেমন আমরা নদীতে গিয়ে যখন মাছ ধরি তখন মাছ আমাদের হাতে আসে। আমরা যখন কোনো কিছুর গাছ লাগাই তখন একটা সময় গিয়ে গাছ হয়, ফল হয়, তারপর আমরা ফল খাই। এরকম অনেক কাজ আছে যেগুলো আমরা চেষ্টা করার পরে আল্লাহ তাআলা দেন, সেগুলোকে বলা হয় রহিম। সেই দয়াটাকে বলা হয় রহিম। রহমান হচ্ছে এমন দয়া যেগুলো আমরা চাই নাই, কিন্তু চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা ইন্তজাম করে রেখেছেন। এই রহমান এবং রহিম এটা কার গুণ? আল্লাহ তাআলার গুণ। এটা কোনো মানুষের গুণ হতে পারে না, একমাত্র আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা যে পরিমাণ দয়া, আল্লাহ তাআলা যে পরিমাণ মায়া, এটা পৃথিবীর কোনো মানুষের মধ্যে থাকতে পারে না। আমরা লক্ষ্য করলে দেখি কোন মানুষের কাছে কিছু চাইলে সে কি হয়? বেজার হয়।
যদি কোনো মানুষ দাতা মননশীল হয়, তার অনেক টাকা পয়সা থাকে, তো সে দেয়। প্রথমবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলেও দেয়, তৃতীয়বার চাইলে বিরক্তির সাথে দেয়, চতুর্থ বা পঞ্চমবার চাইলে সে ধমক দিয়ে বের করে দেয়। আর আল্লাহ এমন রহমান, আল্লাহ এমন রহিম, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দা যত বেশি চাইবে তত বেশি আল্লাহ তাআলা খুশি হবে। শুধু খুশি হয় না, আল্লাহ তাআলার কাছে চাওয়া এটাও একটা ইবাদত। আল্লাহ তাআলার কাছে চাইলেও আল্লাহ নেকি লেখে। কি লেখে? নেকি লেখে। চাইলেও আল্লাহ খুশি হয়। এই জন্য আমাদের সকল চাওয়া পাওয়া কার কাছে হবে? আল্লাহর কাছে হবে, যিনি আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের, প্রতিদান দিবসের মালিক। দিন শব্দটি অনেক অর্থে আসে। দিন মানে হচ্ছে ধর্ম, আবার দিন মানে হচ্ছে প্রতিদান, দিন মানে হচ্ছে জাযা। এখানে দিন মানে হচ্ছে জাযা, অর্থাৎ প্রতিদানের অর্থে এখানে ব্যবহার হয়েছে। এই মালিক ইয়াউমিদ্দিন বলতে এখানে বোঝানো হয়েছে কিয়ামতের দিনের মালিক, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতে পুরস্কার তুলে দিবেন। কি তুলে দিবেন? পুরস্কার তুলে দিবেন। যার যার দেনা পাওনা আছে, যে যে দুনিয়াতে যে পরিমাণ নেক আমল করেছে, সেই নেক আমলের এগেইনস্টে বিনিময়ে সে যে পরিমাণ নেকি পাবে, সে যেই লেভেলের জান্নাত পাবে, আল্লাহ তাআলা সেদিন তাকে সেটা বুঝিয়ে দিবে, তাকে সে জান্নাতের চাবি দিয়ে দিবে। এটার নাম কি? ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিন। তো এখানে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কিয়ামতের দিনের মালিক। এই কথার অর্থ হচ্ছে কিয়ামতের দিনে কারো কোনো বাহাদুরি চলবে না। একমাত্র অর্ডার, একমাত্র হুকুম, একমাত্র বিধান কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে দেখা যায় বিভিন্ন লিডারের পাশে আবার কিছু চামচা থাকে, কিছু হাফ নেতা থাকে, তারা লিডারের কানে কানে অনেক কিছু বলে, আগে পরে অনেক কিছু বলে, সে সেই অনুযায়ী বিচার করে, করে কিনা? আবার অনেকে টাকা পয়সা দিয়েও বিভিন্ন ভাবে লবিং করে, লবিং করে একদিকের বিচার আরেক দিকে ঘুরায়। কিন্তু আখিরাতে এই বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ তাআলা হবে। এখানে কারো কোনো কথা, কারো কোনো লবিং, কারো কোনো চেষ্টা, তদবির কিচ্ছু চলবে না। এই জন্য সেই দিনের জন্য আমাদের এখন থেকে কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। কিয়ামতের দিনে কিছু মানুষ এমন থাকবে যারা এরকম অস্থিতিশীল সময়ে, অস্থিরতার সময়ও তারা খুব স্থির থাকবে, ভালো থাকবে। সেই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু, তুমি একমাত্র আমারই ইবাদত করো, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তুমি একমাত্র আমার কাছেই সাহায্য চাও। ব্যাকরণের ভাষায় যখন নাকি ক্রিয়ার আগে, ফেলের আগে মফউলকে উল্লেখ করা হয়, তখন সেটা তাকিদের অর্থ দেয়, গুরুত্বের অর্থ দেয়। যদি বলা হয়তো না'বুদুনি, তাহলে অর্থ হয়তো তুমি আমার ইবাদত করো, নাস্তাঈনুনি, তুমি আমার কাছে সাহায্য চাও। কিন্তু এখানে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু, তুমি আমার কাছেই সাহায্য, আর তুমি আমাকেই ইবাদত করবা, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমার কাছেই সাহায্য চাইবা। অর্থাৎ সাহায্য চাওয়ার জন্য এবং ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বাইরে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহ তাআলা। সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নবীকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে সারা বিশ্বের মানুষকে উদ্দেশ্য করে আহ্বান করছেন যে তোমরা ইবাদত করলে কোনো মূর্তির ইবাদত চলবে না, কোনো আগুনের ইবাদত চলবে না, কোনো ব্যক্তির পূজারি চলবে না, কোনো কিছুর ইবাদত পূজারি আমার কাছে গ্রহণযোগ্য হবে না।
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালাই ইউকবালা মিনহু। কোনো কিছু আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না, একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আল্লাহ তাআলার পরিচয় এবং গুণগানের পরে এখন আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। মুস্তাকিম মানে সহজ সরল যে পথ আছে, যেই পথ জান্নাতে যাওয়ার পথ, যেই পথ শান্তির পথ, সেই পথ আপনি আমাকে দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই পথ ছিল নবীদের পথ, সকল নবীদের পথ কি ছিল? সিরাতুল মুস্তাকিম ছিল, সরল পথ ছিল, সঠিক পথ ছিল, বক্রহীন পথ ছিল। আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। তাহলে এই সূরা যখন আমরা তেলাওয়াত করব তখন আমাদের অর্থের দিকেও খেয়াল করা উচিত। মনের আকুতি থাকবে, আল্লাহর কাছে চাওয়া পাওয়া থাকবে, আল্লাহ আমি মুখে বলতেছি, দিলও খেয়াল করতেছি, আপনি আমাকে সঠিক পথ দেখান। কেমন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে যারা চলেছে তাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, পুরস্কৃত করেছেন। এই পথে চলে যারা পুরস্কৃত হয়েছে সেই পথ আপনি আমাদেরকে দান করেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথে চলে যারা পুরস্কৃত হয়েছে, মানে এমন এক পথ যেই পথে নবীরা চলার কারণে, সাহাবায়ে কেরাম চলার কারণে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতি হিসেবে আখ্যায়িত করেছেন। আমরাও চাই সেই পথের পথিক হয়ে জান্নাতের বাসিন্দা হই, ঠিক কি না? এই জন্য আমরা সেই পথ আল্লাহ তাআলার কাছে কামনা করি। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এবং এটাও পরিষ্কার করা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ নয় যেই পথে চলার কারণে আপনার গজব নাজিল হয়। কোন পথ নয়? ওই পথ নয় যেই পথে চলার কারণে আপনার কি আসে? গুসা আসে, আপনার গজব আসে। সেই পথে চলতে চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম। ফুকাহায়ে কেরাম বলেন এখানে মাগদুব আলাইহিম বলতে বোঝানো হয়েছে ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে বোঝানো হয়েছে। তাদের উপর আল্লাহ তাআলার লানত সব সময় থাকে, তাদের উপর আল্লাহ তাআলার গুসা সব সময় ছিল। তারা এমন পথভ্রষ্ট, এমন পথ হারা জাতি যারা সঠিক পথ পায় না। এই জন্য বলা হয়েছে মাগদুব আলাইহিম। তো ইহুদিরা যেই পথে চলে সেই পথ আমাদের কাম্য নয়। ওয়ালাদ-দাল্লিন। এবং যেই পথে চললে আমরা পথ হারা হব, যেই পথে চললে আমরা জান্নাতের পথ থেকে বিচ্যুত হব, যেই পথে চললে আমরা নবীদের সাহাবায়ে কেরামের পথ থেকে বিচ্যুত হব, হারিয়ে যাব, সেই পথ আমাদের কি নয়? কাম্য নয়। ওয়ালাদ-দাল্লিন বলতে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে খ্রিস্টানদেরকে বলা হয়েছে, নাসারাদেরকে বলা হয়েছে। অর্থাৎ তারা পথভ্রষ্ট, চাইলে কখনো আল্লাহ তাআলা তাদেরকে আবার হেদায়েত দিতে পারে। যে কোনো মানুষ রাস্তা হারিয়ে ফেললে কেউ যখন তাকে রাস্তা বলে দেয় তখন সে আবার সঠিক রাস্তা পেয়ে যায়। তার মানে পথ হারা মানুষের পথ পাওয়ার সুযোগ আছে, কিন্তু যারা পথ হারিয়ে বিপদগ্রস্ত হয়ে অভিসম্পাত লারদের মধ্যে আছে তারা আসলে পথ পাওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য ওয়ালাদ-দাল্লিন যারা খ্রিস্টানদেরকে বলা হয়েছে তাদের মতো যে রাস্তা আছে সেটাও আমাদের কি নয়? কাম্য নয়। আমরা সেই রাস্তাও চাই না। এই জন্য স্পষ্টভাবে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওই পথ যেই পথে চলার কারণে আপনি নিয়ামত দান করেছেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথের কারণে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ নয় যেই পথে চলার কারণে আপনার গুসা অবধারিত, যেই পথে চললে আমরা পথ হারা হয়ে যাব, সেই পথ আমাদের কাম্য নয়।
ওয়ালাদ-দাল্লিনের পরে আল্লাহ তাআলা আয়াতে তাওহীদ সব করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে কি পড়তে হবে? আমিন। আমিন মানে হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করুন, আপনি কবুল করুন। যেহেতু এই দোয়ায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সঠিক পথ চাওয়া হয়েছে, সেই সঠিক পথটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, এই জন্য এই সূরা পড়া শেষ হওয়ার পরে কি বলতে হয়? আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে চলতে চলতে যেন আমরা পথ হারা না হয়ে যাই, আমাদের জীবনের চলার পথটা যেন মসৃণ হয়, সরল সঠিক পথ হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।